একটা টমেটো আর হচ্ছে 2টা ডিম দিয়ে তরকারিটা আমি রান্না করছিলাম। মোটামুটি আমরা 3 জন মানুষ একবেলা একদম তৃপ্তি করে খাইছি। সত্যি বলতে তরকারিটা অনেক মজাও হয়েছিল এবং একটা সময়ের জন্য মোট কথা আমরা রাতের বেলা খাইছি। রাতের বেলা 3 জনের একদম ভরপেটে খাবার হয়ে গেছে। আমি এই রান্নাটা যেভাবে করছি সেটা আমি আপনাদেরকে শেয়ার করি। এই তরকারিটা রান্না করার জন্য হচ্ছে যে 2টা ডিম আমি শুধুমাত্র লবণ দিয়ে ফেটে নিছি। নেওয়ার পর কড়াইতে তেল দিছি, দেওয়ার পর হচ্ছে যে ডিমটা ভেজে নিছি। খুব লাল লাল করে না, মোট কথা ডিম যেভাবে ভাজে এক্স্যাক্টলি সেরকম, যেন পুড়ে না, মানে পোড়া পোড়া যেন না হয়। আর এখানে কি আমি হলুদও দিইনি, শুধুমাত্র স্বাদ মতো লবণ। তারপরে হচ্ছে ছোট ছোট টুকরা করে নিজের প্রয়োজন মতো, নিজের রুচি অনুযায়ী, পারলে আপনারা পুরাটাই দিতে পারেন। আমি ছোট ছোট টুকরা করে নিছি, নিয়ে এগুলো উঠে রাখছি। রাখার পরে আরেকটু তেল দিয়ে পেঁয়াজ দিছি হচ্ছে 3টা, আদা রসুন বাটা একটু, একটু হলুদ গুঁড়া, একটু হচ্ছে শুকনো মরিচ গুঁড়া, আর হচ্ছে গরম মশলা গুঁড়া ডিমের প্রয়োজন অনুযায়ী, আর একটা টমেটো। একটু পানি দিয়ে আমি ঢাকনা দিয়ে এটাকে খুব ভালোভাবে সেদ্ধ করে নিছি। তারপরে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। টমেটোটাকে কিন্তু জাল অল্প আছে জাল করে পেঁয়াজ এবং টমেটোটাকে ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে। দেন ওই যে ভেজে রাখা ডিমগুলো সেগুলো দিয়ে একটু আস্তে করে নেড়ে, যেন ডিম ভেঙে না যায়, যদিও ভাঙার কোনো সম্ভাবনা নাই, একটু আলতো করে মশলাগুলোর সাথে ডিমটাকে একটা অ্যাডজাস্ট করে নিতে হবে, কারণ ডিমের তো একটা স্মেল আছে। তারপর হচ্ছে অল্প একটু পানি দিয়ে আমি পুনরায় হচ্ছে যে ঢেকে দমে রান্না করব 4-5 মিনিট। মোট কথা একদম সর্বনিম্নে চুলার আগুন দিয়ে আমি চুলায় বসায় রাখছিলাম। বসায় রাখার পরে আর এখানে কোনো কারুকাজ নেই, তরকারিটা হয়ে গেছে। আমার মনে হয় যে এই ডিমের তরকারিটা দিয়ে আপনারা রুটি দিয়েও খেতে পারবেন, তারপর হচ্ছে ভাত দিয়েও খেতে পারবেন। আমরা অবশ্য ভাত দিয়েই খাইছিলাম। তরকারিটা কিন্তু মজা হয়েছিল। ফাইনালি খাবারের আগে একটু ধনেপাতা উপরে দিয়ে দিলে ব্যাস হয়ে গেল।